হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে স্টাডিতে আমাদের থার্ড দিন। এখন রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। বাসছে 6:30। এখন যাব সত্যনারায়ণ পুজোর জন্য। এটা অফ টাইমে পুজোটা হয়, গুরু পূর্ণিমার টাইমে হয় না, কারণ এত ভিড় হয় ওই জন্য। আর এই পুজোর গতকাল মানে কুপন কেটে নিতে হয়েছিল। তো এখানে কাপলসই পুজোতে বসতে পারবে বা ফ্যামিলিও, যেমন যার যেমন রয়েছে ওখানে বলে নিতে হবে, তারপর কুপন কাটতে হবে। তখন পুজোর জন্য বেরিয়ে পড়লাম 7টা থেকে 8টা, 1 ঘন্টার টাইম। তারপর আবার 8টা থেকে 9টা, আবার 10টা থেকে 11টা, আবার 12টা থেকে 1টা, এরকম টাইম আছে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে। এখন চললাম পুজোর জন্য। চলো। এই যে এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। ওখানে এদিক দিয়ে এটা পুরোটা বাজার রয়েছে, অনেক খাবারের দোকান, তারপর হচ্ছে তোমার হোটেল বগেরা সবই রয়েছে। আমরা ওইদিকে ছিলাম, ওই সাইডটায় ডান দিকের গলিতে গিয়ে একটুখানি, ওখান থেকে একদমই কাছেই মন্দির এখান থেকে। এখন যাচ্ছি দ্বারকা মায়ের কাছে। এখানে বাবা এসে মানে পুরো শিরডি চত্বরটাই তো উনি ঘুরতেন, এখানে এসে বাবা রেস্ট করতেন, বসতেন। তো আমরা ওখানেই যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, বাবার দিন, তো একটু দ্বারকা মায়ের প্রণাম করে তারপর একটু মিষ্টি হোক যাই হোক একটু বিতরণ করব। নিয়ে এসছি হালদিরামে, তো সেখানেই দেবো। এখানে থালির ভোগও লাগে দুপুরবেলায়, সেটাও সবাই দেয়। ভিড় দেখো, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। নেব নাম মন্দিরের 4 নম্বর গেট। এখানে শুজ ফ্রি, এখানে মোবাইল ক্যামেরার লকার রয়েছে, এটা 5 টাকা করে। আর ফোন ক্যামেরার কত আমি জানি না, সেটা আমি নিইনি। ওটা ডোনেশন ক্যাম্প, ভিতরেও রয়েছে আরও ডোনেশনের। আর এখানটাই হচ্ছে আধার কার্ড দেখে ভেতর দিয়ে যেতে দেবে, কারণ ওখানে কুপন দেওয়ার লোক নেই, শুধু ভেতরটার জন্য। আর একদম মন্দিরের জন্য বিরাট লাইন দিতে হবে, সেখানে তো মানে অসুবিধা হবে না কোনো কিছু। ফুল এসি, বসার চারিদিকে ব্যবস্থা রয়েছে, এমনকি ছোট বাচ্চা থাকলে তার জায়গায় জায়গায় দুধ, কফি, তারপর চা সব ফ্রিতে। জল 10 টাকা 1 লিটারের বটল, কোনো কিছুর অসুবিধা হবে না এখানে এলে পরে। মন এমনিই ভালো হয়ে যায়, ওই জন্য বারবার বাবা আমাদের টানে। আর বাবা ছাড়া তো আমাদের কেউ নেই। বা বারবার মানে সবাই জিজ্ঞেস করো না আমার বাপের বাড়ি, সত্যিই আমার বাপের বাড়ি এখানে। ওই জন্য একটা মন থেকে প্রাণ থেকে টানে যে আমরা বছরে একবার কোথাও বলে পারো, কোথায় যাই আর না যাই, একবার বাবার কাছে আসি অন্তত। তো একদম মন্দিরের বাইরে গেট থেকে আমরা অটো করে নিলাম। তো এখানে রিজার্ভও পেয়ে যাবে অটো, বা তোমরা শেয়ারও যেতে পারো। বাট আমরা এখানে শেয়ারেই অনেক চলতি মানে অটো, ওই সাই ভোজনালয় বা সাই প্রসাদালয় যেটাই বলো না কেন একই নাম। সেখানে অনেকেই যায় প্রসাদ খাওয়ার জন্য। আসলে কি না, এখানে সবাই চেষ্টা করে যে শিরডিতে গেলে একদিন হয়তো ওখানে প্রসাদটা খাওয়ার। এই প্রসাদটা বাড়িতে যদি মানে এরমভাবে রান্না করি একদমই ভালো লাগবে না খেতে। আর যেহেতু মহারাষ্ট্রিয়ান খাবার দাবারও একটু অন্যরকম, তবে এই প্রসাদটা খেলে পরে সত্যি অমৃত লাগে। প্রসাদ তো প্রসাদই, তাই না? সেকেন্ড দিন আমরা এসেছি সাই প্রসাদালয়ে খাবার জন্য। দুপুরের লাঞ্চটা এখানে সকাল থেকেই চালু হয়ে যায়। তো শিরডি মন্দিরে একদম 4 নম্বর গেট দিয়ে পার করে ওপার থেকে অটো ধরে একদম সাই প্রসাদালয়ে চলে আসতে হবে। এসে এখানে একসঙ্গে 6000 মানুষ বসে খায়, পুরোটাই ফ্রি অফ কস্ট, সব কিছুই ফ্রিতে এখানে। মন্দির থেকেও কুপন নিতে পারো বা নাও নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। বাট এখানে এলেই সবাই প্রসাদ খেতে পাবে। 3 বেলায় প্রসাদে দেওয়া হয়। কি কি দিচ্ছে আজকে দেখো, বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রসাদ দেওয়া হয়, বাট ভাত, ডাল, তরকারি, রুটি এটা থাকেই। আর শুধু সুইটসটা মানে মিষ্টিটা সেটা ওলট পালট হয়। কোনোদিন হয়তো সাবুর খিচুড়ি, সাবুর পায়েস হলো, বা কোনোদিন
সুজির হালুয়া হলো বা কোনোদিন বেসনের হালুয়া হলো, এগুলোই এখানে হয়। তো আজকে দেখা যাক কি কি দিচ্ছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। সিজনেবল হিসেবে আজকে প্রথমে দিয়েছে আম পিউরি, এটা ফার্স্ট টাইম, ভালো, একদম পিওর আম। কি দেরি হয়ে গেছিল থোড়া সা এসেছে বাটার দেওয়া রুটি, একদম ঘি দেওয়া, সরি, আর সাথে রয়েছে তারকা আর ডাল দিয়েছে। আজকে মনে হচ্ছে কোনো সবজি নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।